এখন অনেক মা তার সন্তানের সামনে ওড়না ছাড়া থাকেন, এটা কতটুকু জায়েজ? আর জায়েজ হলেও বাচ্চার বয়স কত বছর পর্যন্ত জায়েজ? বিধবা বা তালাকপ্রাপ্তা নারী যদি নিজের সন্তানের চিন্তা করে সারা জীবন বিয়ে না করেন, তাহলে কি তার পাপ হবে? সাবান শ্যাম্পু ছাড়া ফরজ গোসল হবে কিনা? নজর কাটানোর উদ্দেশ্যে আমার আম্মু পানে তেল দিয়ে শরীরে আলতো মালিশ করে। তার ধারণা এর মাধ্যমে নজর কেটে যায়। আসলে কি এর মাধ্যমে নজর কেটে যায় এবং এটি করলে কি শিরক হওয়ার সম্ভাবনা আছে? নিফাসের 40 দিন সময় পরে পিরিয়ডের মতো ব্লিডিং দেখা দেয়, এতে পিরিয়ড ধরে নামাজ পড়া হয়নি। 40 দিন পর আরও 8 দিন পার হয়ে গেল, এখনও হালকা বাদামি স্রাব দেখা যাচ্ছে, এখন কি নামাজ পড়া যাবে? 40 দিনের বেশি নেফাস হয় না, অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, যেটাকে নেফাস বলা হয়, এটি শরীরের দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ এর সময়সীমা হলো 40 দিন। অতএব 40 দিনের পরে যদি ব্লিডিং দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই ব্লিডিংটা অসুস্থতা হিসেবে গণ্য হবে এবং 40 দিনের পর থেকে একজন প্রসূতি মা, একজন সন্তান প্রসবকারী মা, তিনি নামাজ পড়বেন। 40 দিনের পর থেকে ব্লিডিং দেখা গেলেও তিনি নামাজ পড়বেন এবং প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে তিনি নামাজ পড়বেন। যদি নিয়মিত ব্লিডিং বের হতে থাকে, আসতে থাকে, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ে যেতে হবে। অতএব সেই হিসাবে আপনার নামাজ পড়া উচিত ছিল। যে দিনগুলো আপনি পড়েন নাই, সেই নামাজগুলো আপনাকে পড়তে হবে। এরপরে সুবহি সিনা বুসরা এআইডি থেকে বোন আপনি লিখেছেন, এখন অনেক মা তার সন্তানের সামনে ওড়না ছাড়া থাকেন, এটা কতটুকু জায়েজ? আর জায়েজ হলেও বাচ্চার বয়স কত বছর পর্যন্ত জায়েজ? প্রথম কথা হলো যে শিশু যদি হয়, একেবারে শিশু, তাহলে সেক্ষেত্রে তার সামনে এরকম চলাফেরাতে অসুবিধা নেই। তবে প্রাপ্তবয়স্ক যদি হয় বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি, যেমন আপনার 11, 12, 13 বা 10-এর উপরে বয়স, এমনকি আজকাল 9-10 হয়ে গেল, বাচ্চারা অনেক ম্যাচিউর হয়ে যায়, এরকম বয়স যদি হয় ছেলে সন্তানের, তাহলে তাদের সামনে এরকম চলাফেরা করা মায়ের উচিত নয়। এটি ফিতনা সংকুল, এই সময় অন্তত দায়িত্বশীলতার পরিচয় নয়। আজকাল আমরা পশ্চিমা সভ্যতার যে প্রভাব, সেটির কারণে বা তাদের কালচারের যে প্রভাব, সেটার কারণে আমাদের সমাজে দেখতে পাই যে মুসলিম মেয়েরা, তারা পোশাক আশাকে তারা পশ্চিমা স্টাইল এটাকে ধারণ করবার চেষ্টা করেন, যেটা আমাদের নিজস্ব সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত এবং একজন মুসলমান হিসেবে এটা কোনোভাবে জায়েজ নয়, আমাদের জন্য উচিত নয়। বিধবা বা তালাকপ্রাপ্তা নারী যদি নিজের সন্তানের চিন্তা করে সারা জীবন বিয়ে না করেন, তাহলে কি তার পাপ হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। কোনো নারী বিধবা বা তালাকপ্রাপ্তা হয়েছেন, এদিকে তার ছোট ছোট সন্তানরা আছে। এই সন্তানদের কষ্ট হতে পারে, তিনি যদি বিয়ে বসেন, তাহলে সেক্ষেত্রে এই সন্তানদের লালন পালনে অসুবিধা তৈরি হতে পারে, তারা অস্বস্তিতে পড়তে পারে, বিপদে পড়তে পারে। এই চিন্তা করে সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি যদি বাকি জীবন বিবাহ না করে থাকেন, তাহলে এটা গুনাহের কোনো কারণ হবে না। বিশেষ করে বিয়ে না করলে যদি তার কোনো ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি পাপ হবে না, বরং এটি তার জন্য সওয়াবের কারণ হতে পারে। এ ব্যাপারে মুসনাদে আবু আলাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবুল জান্নাহ, যে ব্যক্তির জন্য জান্নাতের দুয়ার সবার আগে খোলা হবে, সে ব্যক্তি হলেন আল্লাহর অনুগ্রহে আমি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলছেন। তিনি বলেছেন যে যখন আমার জন্য দরজা খোলা হবে জান্নাতের উদ্বোধন করবার জন্য, তখন একজন নারী এসে উপস্থিত হবেন যিনি যেতে চাইবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলবেন যে, কি হলো তোমার, কে তুমি, কেন আগে যেতে চাচ্ছ? তখন সে নারী বলবে, আমি সেই মহিলা যে আমার স্বামী কিছু এতিম বাচ্চা রেখে গেছে, এতিমদের লালন পালনের যে ফজিলত এবং চেতনা, সেই জায়গা থেকে আমি আর বিয়ে বসিনি। তো এখান থেকে বোঝা যায় পরিষ্কারভাবে যে কোনো নারী যদি এই স্যাক্রিফাইস করেন, কোনো বোন যদি এই ত্যাগটা করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে তিনি বিনিময় পাবেন। অতএব এটার কারণে তিনি পাপিষ্ঠ হওয়ার প্রশ্ন ওঠে না। তবে এর বিপরীতে যদি এমন হয় যে কোনো নারী তিনি বিবাহ না বসলে বরং ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, তখন তার জন্য বিয়ে করাটাই উত্তম। ওই সন্তানদের মুখের দিকে চেয়ে নিজের চরিত্রকে বা নিজের তাকওয়াকে তিনি রিস্কের মধ্যে ফেলা উচিত নয়। মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন, সাবান শ্যাম্পু ছাড়া ফরজ গোসল হবে কিনা? ভাই আবদুল্লাহ, ফরজ গোসলের জন্য সাবান শ্যাম্পুর কোনো প্রয়োজন বা আবশ্যকীয়তা কিংবা বাধ্যবাধকতা নেই, বরং ফরজ গোসল করার জন্য শরীরের নাপাক দূর করার মতো পানি দরকার, যেটা দিয়ে ধুলে আপনি নাপাক যে যে অংশে কাপড়ের শরীরে যেটা আছে সেটা দূর করবেন। এছাড়া পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবেন, নাকে পানি দিবেন, কুলি করবেন, কানের যতদূর পর্যন্ত স্বাভাবিকভাবে পানি যায় সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করবেন। শরীরের আঙুলের চিপা বা অন্যান্য যে যে সমস্ত জায়গা পানি পৌঁছানো সহজে সম্ভব, সেই জায়গাগুলোতে সবগুলোতে পানি পৌঁছে গোসল করবেন। ব্যাস, এটুকু করলে ফরজ গোসল আদায় হয়ে যাবে। সাবান শ্যাম্পু ব্যবহার করা, এটা ফরজ গোসল আদায় হওয়ার জন্য কোনো শর্ত নয়। ইসনাইন আহমেদ আপনি লিখেছেন,
নজর কাটানোর উদ্দেশ্যে আমার আম্মু পানে তেল দিয়ে শরীরে আলতো মালিশ করে, তার ধারণা এর মাধ্যমে নজর কেটে যায়। আসলে কি এর মাধ্যমে নজর কেটে যায় এবং এটি করলে কি শিরক হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, সুস্থতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই বিশ্বাস রেখে তেল মালিশ করা এটা নাজায়েজ কাজ এবং অনুচিত কাজ হবে। বিশেষ করে এই পদ্ধতিতে তেল মাখলে নজর কেটে যাবে, অর্থাৎ বদনজর লাগবে না, এরকম বিশ্বাস থেকে যদি করেন তো এটা ভুল বিশ্বাস। কারণ কোরআন হাদিসের আলোকে মানুষের বদনজর দূর করার জন্য এরকম কোনো প্রক্রিয়া অবলম্বন করার কথা কোরআন হাদিসে কোথাও বলেনি। অতএব এই কাজটি করা তার জন্য নাজায়েজ হবে।